নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অবশেষে যে সম্ভাবনার কথা উল্লেখ করা হচ্ছিল সেটাই সত্যি হতে চলেছে। আজকে 11টায় সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গতকাল দুপুরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই যে আজকে সকাল 11টায় সিবিআই দপ্তরে তাকে হাজিরা দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এও জানানো হয়েছে যে তোমার নবজোয়ারের যাত্রা স্থগিত রেখে তবুও তোমাকে এসে হাজিরা দিতেই হবে। তবে বন্ধুরা, এখন দেখার বিষয়ে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিপ্রেক্ষিতে কিছু করতে পারেন কি না, কেননা গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চে আপিল পাঠিয়েছিল যাতে সিবিআই বা ইডি তাকে সমন না পাঠায়, কিন্তু তালুকদার সেখান থেকে সরে গিয়েছেন। এরপরেই প্রধান বিচারপতির কাছে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। প্রধান বিচারপতি খালি হাতে ফিরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে। এখন পড়ে রয়েছে শুধুমাত্র সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্ট আগামীকাল অর্থাৎ আজকে শনিবার এবং রবিবার বন্ধ থাকবে। এবং সবথেকে বড় কথাটি হচ্ছে যে শনিবারে হাফ ডে হলেও সুপ্রিম কোর্টে আজকে যে সমস্ত মামলা রয়েছে তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা নেই। সুতরাং বলাই বাহুল্য যে আজকে হাজিরা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে বিকাশবাবু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যদি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা না দেন বা এড়িয়ে যান আজকের হাজিরা, তবে সিবিআই এর হাতে ক্ষমতা রয়েছে যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে পারবে।